ভাই দোস্ত বুজুর্গ, আমি আপনাদের কাছে পরিচিত একটা মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সম্মুখে নিয়ে এসেছেন, এর জন্য শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে জানাই সেই মহামানব আল্লাহ দোস্ত হাবিব আমাদের দয়ার নবী, তাহার শানে লাখ কোটি দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দরুদ নবীর উপরে শত শত মুজিজা এসেছে। সবচেয়ে বড় মুজিজা হলো আল কোরআন, যেটা আমরা দেখতে পাই, তেলাওয়াত করি, শুনতে পাই। কোরআনের মজলিস চলছিল। আমি সেই কোরআন সম্পর্কে একটা গজল আপনাদেরকে শোনাবো। তার আগে একটু দরুদের নজরানা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে আল কোরআন, এই কোরআনের দিকে তাকালে নেকি হবে, কোরআন চুমা দিলে নেকি হবে, বুকে জড়িয়ে ধরে রাখলেও নেকি হবে। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে 10টা করে অক্ষর অক্ষরে নেকি পাবে, যে বসে শ্রবণ করবে সেও 10টা করে নেকি পাবে। এ হলো তো পর জগৎ, দুই জগতের কল্যাণ হলো আল কোরআন। বাবু সাউন্ড ক্লিয়ার দিতে হবে, এই ইকোটা একটু বাড়াও, সাইন বাড়াও, আমরা বলা সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আর একটু সাউন্ড বাড়াও। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি না তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল কোরআন, আল কোরআন, আল কোরআন, এই যে কোরআনের বরদান, কোরআনের অবদান, কোরআন দিতে পারে জীবনের সমাধান। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মনে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ যে মহাবিপ্লবী মহাগরঙ্ক মহাজ্ঞানী কোরআনে কালামে পাক, এই দুনিয়া সেই দুনিয়া, এই দুনিয়া সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি তো জানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল কোরআন, আল কোরআন, আল কোরআন, আল কোরআন। এই সোনামণিকেরা, তরুণ যুবকেরা, দুনিয়ার জমিনে দুদিনের জন্য এসেছে, একদিনের জগৎ ছেড়ে চলে যেতে হবে। একটু কোরআনের দিকে খেয়াল করবো। কোরআন এত সুন্দর মধুরতা বাণী, এর ভিতরে মধু ভরে দিয়েছেন। কোরআন তেলাওয়াত শুনলে অন্তর বাগ বাগ হয়ে যাবে, অন্তর ঠান্ডা হয়ে যাবে। এ সোনামণিকেরা চোখ জুড়িয়ে যাবে। যে ব্যক্তি আমরা কোরআন পড়তে জানি না, কোরআনের পৃষ্ঠা
পৃষ্ঠাগুলো উল্টাবো আর মনে মনে বলবো, মুখে জোরে আওয়াজ দেবো, ওগো মালিক আমি কানার পেটের কানা হয়েছে তাই কি তোমার কোরআনের অক্ষরগুলো আঙুলগুলো বলছে এর বদলে আমাকে জান্নাত দিয়ে দেবে। কোরআনটাকে মাথায় তুলে রেখে দেবে। এই কোরআন তোমার মাথার উপরে থাকলে কাল কিয়ামতের মাঠে অগ্নিতে মাথা দগ্ধ হবে না। এই সোনা মানিকেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছরের শিশু ছেলের কাছে এই কোরআন তেলাওয়াত শিখেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো আয়াত মনে থাকতো না, কোনো কথা মনে থাকতো না। এই সোনা মানিকেরা আমার দরদি নবীর কাছে গিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে সমস্ত আপনার কাছ থেকে শুনি আর কোরআনের কাছ থেকে শুনি, এ তো কোনোটা মনে থাকে না। ও রাসূল আমার জন্য একটু দোয়া করে দিন। আমার দরদি নবী বলছেন, আবু হুরায়রা রে একটা চাদর বা তোয়ালে নিয়ে এসো, আমার কাছে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিয়ে দিয়েছিলেন। আমার দরদি নবী মাটিতে ওইটা বিছিয়ে দিয়ে দুটো হাত শুধু বুলিয়ে টেনে নিয়ে এসেছিলেন আর বলেছিলেন, এই চাদরটাকে নাও, তুমি যে কর্মকাজে থাকবে অটোমেটিক মাথার উপরে দিয়ে রাখবে। যে হাদিসটা খুলে দেখবে এটা আবু হুরায়রার বর্ণনা, এটা আবু হুরায়রার বর্ণনা, এটা আবু হুরায়রার বর্ণনা। এই সোনা মানিক এই মুজিজা আমার দরদি নবীর কাছে আল্লাহ কোরআন পাঠিয়েছিল। এই কোরআনে কি আর কি আছে, সমস্ত কিছু আছে। কোন দিকে থুতু ফেলতে হবে, কোন দিকে ফিরে কথা বলতে হবে, মায়ের সঙ্গে কিরকম আচরণ করতে হবে, স্ত্রীর স্বামী মিলনের জন্য কিভাবে তোমাকে পুরুষের সাথে বসবাস করতে হবে, কিভাবে শ্বাস করতে হবে, কিভাবে চালাতে হবে, কিভাবে তৈরি করতে হবে, কোরআনের মধ্যে এত বিজ্ঞানের থিওরিগুলো ভরা রয়েছে। এই কোরআন আমাদের জীবনের একটা শ্রেষ্ঠ গ্রন্থ। এ বন্ধু মাকে হারিয়েছে।